সামনেই রথযাত্রা, তাই আমরা নিয়ে চলে এসেছি জগন্নাথ মহাপ্রভুর খুবই প্রিয় ও 56 ভোগের অন্যতম কর্মাবাই খিচুড়ি। তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ গোবিন্দভোগ চাল আর 1 কাপ সোনা মুগের ডাল। যতটা চাল তার অর্ধেক ডাল নিতে হবে। এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আতপ চাল, আর এখানে 1 কাপ মানে যতটা চাল তার হাফ ডাল নিয়েছি সোনা মুগের ডাল। খুব ভালো করে ধুয়ে 25 থেকে 30 মিনিটের জন্য সোক করতে রাখছি জলে। আধা ঘন্টা হয়ে গেছে। এবার এক্সট্রা জলটা ফেলে চাল আর ডালটা আমি নিয়ে নিয়েছি। এদিকে হাঁড়িতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এই সময় চাল আর ডালটা দিয়ে দেব। খুব ভালো করে চাল আর ডালটাকে মিশিয়ে নিয়ে একটু সময় ফুটতে দিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ আখের গুড়, গোলমরিচ পাউডার, হিং, জিরে। কাঁচা জিরে আমি হামানদিস্তার মধ্যে নিয়ে এরকম কুটে নিয়েছি। দারদারা বা দানা দানা রয়েছে, গ্রানুলেটেড রয়েছে। নিয়েছি আদা গ্রেট করে, হলুদ, 2টো তেজপাতা। খিচুড়িটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি তেজপাতা, আদা, জিরে গুঁড়ো, গুড়টা বাদে সবই দিয়ে দেব, হলুদ, হিং, গোলমরিচ পাউডার। দিয়ে দিচ্ছি সন্দক লবণ, এটা প্রয়োজন মতন দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। প্রভুর ভোগ বা খিচুড়ি মাটির হাঁড়িতে আর কাঠের উনুনে রান্না করা হয়, কিন্তু সেটা তো সম্ভব নয়, তাই জন্য আমি এইভাবে করলাম। আর এটা আমার ঠাকুর ঘরের জন্য রান্না নয়, এটা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি আমার কিচেন থেকেই দেখালাম। ঠাকুরের ভোগ রান্নার জায়গা আলাদা আছে। এবার 8-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তবে ঢাকাটা একটু ফাঁক করে দেব যাতে করে উতলে না বাইরে বেরিয়ে আসে। প্রায় 8 থেকে 10 মিনিট মতন হয়ে গেছে। ঢাকাটা খুলে নিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ আখের গুড়, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই খিচুড়ি ভোগে কোনো রকম সোমবার, বাগার বা ছোক লাগানো হয় না, তাই একবারেই এটা এইভাবে হয়। আর ঠাকুরের ভোগে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার কোনো প্রয়োগ নেই বলে, ব্যবহার হয় না বলে এখানে গোলমরিচের ব্যবহার করা হয়। ব্যাস হয়ে গেছে। এবার একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি। আমি শুনেছি পুরীর জগন্নাথ মন্দির থেকে একটু দূরে কর্মাবাই নামে এক নিঃসন্তান মহিলা বসবাস করতেন। তিনি প্রত্যেক দিন জগন্নাথ মহাপ্রভুকে সন্তান রূপে এই খিচুড়ি রান্না করে খাওয়াতেন। আর মহাপ্রভু প্রত্যেক দিন রত্নবেদী ছেড়ে এই খিচুড়ি ভোগ গ্রহণ করতে ছুটে আসতেন, তাই এই খিচুড়ির নাম কর্মাবাই খিচুড়ি। সকাল 8টার ভোগে প্রভুকে এই খিচুড়ি নিবেদন করা হয়।